মা আমাকে জল দাও তো। ও তুই চলে এসেছিস, বস আমি জল নিয়ে আসছি। এনে জলটা খেয়ে নে, আমার প্রচুর কাজ পড়ে আছে, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার, টিউশন থেকে এসে ব্যাগটাকে এইভাবে ফেলে রেখেছে, টুলটাকে নিল, টুলটাও এইভাবে পড়ে আছে, জল খেয়ে গ্লাসটাও এইভাবে রেখেছে। মা তোমার যদি এত অসুবিধা হয় নিজে করে দাও না, আমি এখন অনেক টায়ার্ড আছি, আমাকে খেতে দাও। কিছু বলা যায় না, সব কথা জবাব পাওয়া যায়। কখন বলি যে খেতে দিতে, এখনো অব্দি খেতে দিতে পারলো না। মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। এনে খেয়ে নে। কি রে, খাওয়া হয়েছে ভালো কথা, তাহলে এঁটো থালাটা তো বাইরে রাখতে পারিস। আমি তো এক্ষুনি খেয়ে উঠলাম, আবার এই এতটা আমি নিয়ে যাব? তোমার কাজ তুমি করো। এই হলো আজকালকার বাচ্চা কাচ্চা, কিছু বলা যায় না। আমার আর ভালো লাগে না, আমি একদম বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, রাখ। এখনকার বাচ্চা কাচ্চারা মা বাবার কথাই শুনতে চায় না। কি ব্যাপার পূজা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো, কিছু হয়েছে নাকি? আর বলো না, আমার আর ভালো লাগছে না। তোমার মেয়ে দিন দিন বড় হচ্ছে, কিন্তু নিজের দায়িত্ব নিজে নিতেই শিখছে না। কি যে করবো বলো তো। মানেটা বুঝলাম না। স্কুল থেকে আসবে, ব্যাগটাকে ফেলে দিবে, খাবে, এঁটো থালাটা ওখানেই ফেলে দিবে, কিছু বললেই বলে তোমার কাজ তুমি করো। শুনো, এটা শুধু তোমার একার বাড়ির প্রবলেম না, কিন্তু এটা সমস্ত বাড়ির প্রবলেম। আসল কথা, বাচ্চারা বড় বাবার সাথে সাথে না মা বাবার কোনো কথা শুনতে চায় না। তারা ভাবে যে মা বাবারা হচ্ছে চাকর আর আমরা হচ্ছে মালিক। তুমি একটা কাজ করো। তারপরে গল্পে কি হলো সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে পার্ট 2 লিখবেন, তাহলে অবশ্যই পার্ট 2 অতি শীঘ্রই চলে আসবে।